এই জন্য আমি জানি যে কত টাকা ব্যয় লাগে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, তারপরে বিশেষ করে যারা ডক্টরেট ডিলিট উপাধি পায়। তাহলে আজকে এক মা, সে তার হাতের লেখা দেখলাম আমি একটা প্রেসক্রিপশনে, কি সুন্দর হাতের লেখা, এত স্পষ্ট হাতের লেখা, ডাক্তারদের মধ্যে খুব কমই দেখা যায়, এত সুন্দর তার হাতের লেখা। সেই মাকে নির্মমভাবে যেভাবে হত্যা করা হয়েছে, এবং সেই মা ধর্ষিতাও হয়েছে। ধর্ষণ করে হত্যা করেছে কি হত্যা করে ধর্ষণ করেছে, এটা তদন্তে জানা যাবে, তদন্ত হচ্ছে। তবে যারা এই কাজটা করেছে তাদের মধ্যে মনুষ্যত্ব ছিল বলে, আছে বলে এটা আমি বিশ্বাস করি না। মানুষ বেশি, মানুষের বেশ ধরা, মুখোশ পরা কিছু জানোয়ার আছে সমাজে, সেই জানোয়ার গুলো ছাড়া এই কাজ করতে পারে না। সে যত বড় উচ্চ শিক্ষিত হোক, মনুষ্যত্ব হচ্ছে মানুষের প্রধান অলংকার। যে মানুষের মধ্যে মনুষ্যত্ব নেই, যে মিষ্টি খেলে মিঠে লাগে না, সেটাকে কি মিষ্টি বলা হয় কখনো? দোকানে সাজিয়ে রাখলাম আমি, একদম কৃষ্ণনগর থেকে মাটি দিয়ে এমন ভাবে তৈরি করে আনবো মিষ্টি, আপনি যখন দেবেন মিষ্টির দিকে দৃষ্টি, আপনার ভেতরে হবে লালসার সৃষ্টি। কি সুন্দর মিষ্টি, কিন্তু মুখে দিলেন মাটি। ঠিক এই রকম কিছু মানুষ আছে সমাজে, যাদের দেখতে মানুষের মতো, কিন্তু তাদের ভেতরটা পশুর চাইতেও অধম, পশ্চাধম। তারা এক কথায় পশুর অধম, মানে পশ্চাধম। তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। যে খুন এবং ধর্ষণ, দেখুন খুন ধর্ষণ হয়, তার বিচারও হয়, কোনোটা প্রমাণ অভাবে দুর্বৃত্তরা খালাসও পেয়ে যায়। আপনি আসুন, আপনি বয়োবৃদ্ধ, আপনি বসুন বাবা, আসুন আসুন। যখন কেউ বিজেপির পতাকা ধরার ছিল না, আপনারা ধরতেন, আপনাদের আমি কোটি কোটি প্রণাম জানাই। আপনি আগে চেয়ারে বসুন, আমি উঠে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি যে কথাটা বলতে যাচ্ছি, আজকে কেন বন্ধের পরেও আমরা মাইক ধরতে বাধ্য হলাম। সারা বাংলা নয়, শুধু সারা পৃথিবী, ভারতবর্ষ, পৃথিবীর মানুষ যেখানে বাঙালি আছে, সবাই কিন্তু নড়ে চড়ে বসেছে। এটা কেমন ঘটনা ঘটল? এদিকে ধুয়ো তোলা হয়েছে, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। একটা বিষয়ের উপরে কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া যায়? একটা খুন হয়েছে বা ধর্ষণ হয়েছে, তার জন্য কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া যায় কিনা, এটা আগে আপনাকে ভাবতে হবে, এবং এই পয়েন্টগুলো আপনাকে শুনতে হবে, বুঝতে হবে, এবং ধাতস্থ করতে হবে। একদম মন দিয়ে শুনে তারপরে বিশেষভাবে এটাকে ভাবতে হবে যে এই কথাটা কেন বলছে। আজকে একটা বাচ্চা, আমি দেখলাম একটা বাচ্চা, সেও ফেসবুকে সে বলছে আই ওয়ান্ট জাস্টিস। একটা বাচ্চা, 6-7 বছর বয়স হবে। আজকে বৃহন্নলা আমরা যাদের বলি, এক কথায় যাদের বলি, আমি প্রণাম করে বলছি, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি। আমাদের ছোট ছোট বাচ্চা হলে যারা নাচাতে আসে, গান গেয়ে গেয়ে নাচায়, আমরা কি বলি তাদের? কি বলি? বেশ, আমি মাইকে নাই বললাম। তারা পর্যন্ত পথে নেমে গেছে। ডাক্তার বাবুরা, বয়োবৃদ্ধ ডাক্তার, বয়োবৃদ্ধা ডাক্তার, যারা রিটায়ার্ড লাইফ যাদের, তারা নেমেছে। নূতন ডাক্তাররা তারা তো নেমেছেই, উকিল বাবুরা নেমেছেন পথে। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও পথে নেমে বলেছেন নির্যাতিতার ফাঁসি চাই। পরে বলেছেন সরি, দুবার বলার পরে আমার লজ্জা হয় কোথায় জানেন? পেছনে আশেপাশে যারা থাকে ওরা কারা, এইটা আমার চিন্তা হয়। মানে চটি চাটতে চাটতে, এতটা চাটা তো ভালো না, একবার ভুল হলে
সেটা তো তখনই আমি কেন বলবো নির্যাতিতার ফাঁসি চাই, এইটা বলার সঙ্গে সঙ্গে সবাই তো স্টপ হয়ে যাবে, না না ঠিক হচ্ছে না তো এটা দিদি, ওরাও বলে হ্যাঁ হ্যাঁ ফাঁসি চাই ফাঁসি চাই, নির্যাতিতার ফাঁসি চাই। দুইবার বলার পরে তারপরেও ঠিক করতে গিয়ে বলছেন ধর্ষিতার ফাঁসি চাই। তাহলে মাথা কতটা বিগড়ে গেছে, মাথাটা বিগড়ে গেছে কতটা। আজকে সমস্ত মানুষ পথে নেমেছে, রাস্তায় নেমেছে। একটা রাত মায়েরা শুধু জেগেছিল তাই না, মায়েদের সঙ্গে যারা কোনোদিন কোনো মিটিং মিছিলে যায়নি, সেই বাচ্চাগুলো বাবা মায়ের কোলে উঠে রাত জাগতে চলে গেছে, এর প্রতিবাদ জানাতে চলে গেছে। কেন? উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই, ফাঁসি চাই। এবার যে কথাটা আমি বলতে গেলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন চাইছে মানুষ? আপনারা বলতে পারেন ভারতীয় জনতা পার্টি তারা পশ্চিমবাংলার বিরোধী আসনে বসে আছে, তাদের খুব লালসা, তারা মুখ্যমন্ত্রী হবে, গদি পাবে, এরকম যেটা যেটা বলে থাকে মানুষ। কারণ প্রত্যেকটা দলই রাজনীতি করে, তারা রাজনীতির চরম সীমায় পৌঁছে গিয়ে তারা ক্ষমতা দখল করার তাদের যে একটা উদ্দেশ্য, এটা থাকবেই। মাননীয় মুখ্যমন্ত্রী তারও ছিল, তিনিও করেছেন, বিরাট লড়াই করেছেন, মার খেয়েছেন, মাথা ভেঙেছে, হাসপাতালে গেছে, এগুলো তো দেখেছি। এগুলো কেন করেছিলেন? মুখ্যমন্ত্রী হওয়ার জন্যই তো করেছিলেন, নাকি যে এগুলো করবেন উনি মুখ্যমন্ত্রী হবেন না, উনি ভিক্ষার ঝোলা নিয়ে বৈষ্ণবী সেজে হরে কৃষ্ণ বলে বৃন্দাবনে যাবেন, তার জন্য কি? তাই ভারতীয় জনতা পার্টি তারাও তো চায় হ্যাঁ বাংলার ক্ষমতা আমরা দখল করি, সিপিএমও চায় আমরা বাংলার ক্ষমতা আবার দখল করি, নাকি? এই জন্যে নূতন নূতন মুখ আনছে। মীনাক্ষী নামে এক মামনিকে বেশ সামনে এনে খাড়া করেছে, আর পুরানো গুলো ওরা তো আসেই আসে। কংগ্রেসও কি কম চায়? সবাই চায়, কিন্তু চাইলেই কি পাওয়া যায়? না, কখনোই না। এটা নির্ভর করে জনগণের উপরে। আমার কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন, আমার বক্তব্য একটু আলাদা ধরনের। আমি কখনোই বলি না যে তৃণমূলের সবাই চোর, 1 2 3 4 তৃণমূলের সবাই চোর, এরকম আমি বলি না কখনো। তৃণমূলে প্রচুর ভালো মানুষ আছে, তাদের সঙ্গে আমার বন্ধুত্ব আছে, বিধানসভায় তাদের সঙ্গে আলাপ হয়, জড়িয়ে ধরে, যারা একটা পয়সাও মেরে খায় না, কোনো কাটমানি নেয় না, আমি জানি আছে। সবাই চোর হতে পারে না। আজকে কেন মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে? দেখুন, যিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি বাংলার স্বাস্থ্যমন্ত্রী, তিনি বাংলার পুলিশ মন্ত্রী, তিনটেই কিন্তু একজনে। তাই তো ওমা, আমার কথাগুলো একটু শোনো, কোনো কথা বলো না, আমার কথা শোনো, কাজে লাগবে। তাহলে তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী। হাসপাতালে আরজি করে যখন ঘটনাটা ঘটেছে, কারা ঘটিয়েছে, কিভাবে ঘটেছে আমরা কেউ জানি না, এটা তদন্তে উঠবে। ওখানকার প্রিন্সিপাল সুদীপ্ত ঘোষ, সন্দীপ ঘোষ, সুদীপ্ত নয়, সন্দীপ ঘোষ। তাহলে সেখানে যে ঘটনা ঘটল, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন যে অন্তত 100 বার আমার সিপির সঙ্গে কথা হয়েছে, রাত্রে আমি ঘুমাতে পারিনি। 100 বার সিপির সঙ্গে কথা হয়েছে, রাত্রে ঘুমাতে পারিনি। এবং তিনি বলছেন আমাদের পুলিশ দিয়ে স্কট করে ওই ডাক্তার মেয়েটিকে শ্মশানে নিয়ে তার দাহকার্য সমাধান করা হয়েছে। এখানে আমাদের প্রশ্ন, প্রথম কিন্তু সেই মৃতা মায়ের, যাকে তিলোত্তমই বলুন, অভয়ই বলুন, কারণ নাম বলতে মানা আছে, তার বাড়িতে ফোন করা হয়েছিল, বলা হয়েছিল তার শরীরটা অসুস্থ। দ্বিতীয় ফোনে বলা হয়েছিল যে মেয়েটি আত্মহত্যা করেছে। আমার প্রশ্ন এখানে, তৃণমূল বন্ধুরা যদি আপনারা আমার এই প্রশ্নের জবাব দেন, আমি খুশি হব, বলবো বাহ, আপনারা সঠিকভাবে জবাব দেন। ওই আজে বাজে কথা আমি শুনতে চাই না। মণিপুরে কি হলো, হাতরাসে কি হলো, আরে তাহলে আমার এই ভারতবর্ষেই তোমার মুসলমান ভাইরা সুন্নত দেয়, আমরা দেই না কেন? তাহলে আমরাও কাটো। কে কি করছে তার জন্য আমি করব নাকি?
পৃথিবীর জনসংখ্যার তারা তো কম না, তাহলে তারা যখন সুন্নত দেয় তাহলে আমরাও দাও, কালকের থেকে যার যার বাড়ি দেওয়া আরম্ভ করো। হাসেন কেন? তাহলে আমারটা আমি রক্ষা করব, আমার পশ্চিম বাংলা দেখব আমি। মণিপুরের জনগণ রয়েছে, তার জন্য কি করবে? উত্তরপ্রদেশের জনগণ রয়েছে, তার জন্য কি করবে? সেই সরকারকে ফেলে দেবে কিনা? রাজস্থানে যদি এরকম ঘটনা ঘটে সেখানে তারা বুঝবে, উত্তরাখণ্ডে ঘটলে তারা বুঝবে, আমরা বুঝবো আমার পশ্চিম বাংলা কেমন চলছে। দেখবেন একটা কথা বললেই বলে মণিপুরে হয়েছিল, হাতরাসে হয়েছিল, তাতে কি হয়েছে? এটা এই কথাগুলো কোনো কথা হলো? বলেন। একটা মেয়ে 9 বছর বয়স, সকালবেলায় একেবারে ল্যাংটা হয়ে ভোরবেলায় বারান্দায় বসে প্রস্রাব করছে। আমার ওই বিনয়দার মতো একজন হেঁটে যাচ্ছে, বলে এই মেয়েটা, এই তোর বয়স তো একেবারে কম হয় নাই, তুই একেবারে উলঙ্গ হয়ে বারান্দায় দাঁড়িয়ে প্রস্রাব করছিস। ও কয় তোমাদের গরুতে আমাকে দান খাইছে কেন? এ কোনো মানে হলো? আরে তুই বারান্দায় দাঁড়াইয়ে প্রস্রাব করতেছিস কেন সেইটা কয় গরুতে দান খাইছে কেন? তোমাদের আর্জি করে, আমাদের আর্জি করে এটা ঘটলো কেন? মণিপুর হলো, হাতরাসে হলো। দেখেছেন ঘটনাটা কি? তাহলে আমাদের প্রশ্ন কোথায়? কেন বলা হলো, কার নির্দেশে বলা হলো যে সে আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে? নাম্বার 1 প্রশ্ন, যদি পারেন জবাব দেবেন। 2 নম্বর প্রশ্ন, তাকে তড়ি ঘড়ি কেন পুড়িয়ে দেওয়া হলো? এবং সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছে। তিনি বলছেন আমার পুলিশ, আমি 100 বার কথা বলেছি সিপির সঙ্গে, পুলিশ স্কট করে নিয়ে তাকে পুড়িয়েছে। সেই বডি তার পরিবারের হাতে কেন দেওয়া হলো না? কেন পুলিশ স্কট দিয়ে সেখানে? এবং বিধানসভার যিনি রাজ্য সরকারের চিফ হুইপ, যার নাম, ভালো নাম নির্মল ঘোষ, এবং নান্টুদা বলেই তাকে আমি ডাকি, 45 বছর আগের থেকে তার সঙ্গে আমার পরিচয়। আমার গুরুদেবের সঙ্গে অন্তত 10 বার গিয়েছি গান গাইতে ওই বাড়ি, আর আমি নিজে অন্তত 25 বার গিয়েছি। নান্টু মন্টু কংগ্রেস আমলে সোদপুরে বিরাট নাম ছিল। মন্টুদার জ্বর ছিল পা পর্যন্ত। সিসি ঠাকুর ভবা পাগলাকে ভীষণ ভালোবাসতেন, চিড়ের মেলা টেলা ওনরাই করেন। সেই নান্টুদা তিনি হচ্ছেন রাজ্য সরকারের চিফ হুইপ, মুখ্য সচেতক। তিনি থেকে পড়ালেন। এবং শ্মশানে যে খরচাটা, সেই খরচাটা কিন্তু পরিবার দেবে। পরিবার তার বডি নেবে, তারপরে তারা পোড়াতে আসবে, কান্নাকাটি হবে, আত্মীয় স্বজন আসবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দেখলেন যেভাবে অত্যাচার করে তাকে মারা হয়েছে, এই বডি আর কাউকে দেখতে দেওয়া হবে না, তাহলে আগুন আরো বেশি জ্বলে যাবে। তাড়াতাড়ি পুড়িয়ে দাও, তাড়াতাড়ি পুড়িয়ে দাও, যাতে প্রমাণ লোপাট হয়, তার ব্যবস্থা তিনি করেছেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী। এটা তিনি করলেন কেন? এই ধরনের খুন হলে একবার ময়না তদন্তে হয় না, 2-3 বারও লাগতে পারে ময়না তদন্ত। যার গায়ে 113টা কামড়ের দাগ আছে, কার কার দাঁত দিয়ে কামড়েছে, ওখানে কিন্তু ওই জায়গাটাই যদি পরীক্ষা করা হতো, সেখান থেকে কিন্তু বোঝা যেত যে কার কার দাঁতের কামড় বসানো ওই জায়গায়। বুঝতে পারছেন কি বলছি? কারণ সেখানে সেগুলো করতে তিনি দিলেন না। কে দিলেন না? পুলিশ মন্ত্রী দিলেন না। কে দিলেন না? স্বাস্থ্যমন্ত্রী দিলেন না। কে দিলেন না? মুখ্যমন্ত্রী দিলেন না। তিনি একজনই, তিনি আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। 14 তারিখ যখন মায়েরা বলল আমরা রাত জাগবো, উই ওয়ান্ট জাস্টিস, সেই 14 তারিখে আজকে আমার পুলিশ বন্ধুরা যে ঘটনা কালকের থেকে ঘটাচ্ছে, অতি সক্রিয়তা দেখাচ্ছে। কই কালকে, সেদিন তো সেই 14 তারিখে তো তারা অতি সক্রিয়তা কেন, সক্রিয় ছিল না কেন? ওখানে যে 7,000 মানুষ ঢুকে ভাঙচুর করলো, একমাত্র প্রমাণ লোপাটের জন্য করলো। তারা কারা কারা গিয়েছিল? কেন কেন সেখানে পুলিশ ছিল না? এর জবাবটা চাই।
ওই মণিপুরে ঘটলো, এই মেয়েটা প্রস্রাব করিস কেন, তোমাদের গরুতে আমাদের ধান খেয়েছে কেন, ওটা আমি শুনবো না। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাকে ভালোভাবে চালাবেন, আরো 10 বছর 20 বছর যতদিন বেঁচে আছেন থাকবেন, তাতে আপত্তি কি, যদি জনগণ তাকে চায়। কি বিনয় বাবু, জনগণ চাইবে, ভালো কাজ করবে, সরকার পরিবর্তন হলেই যে ভালো হবে এতেও আমি বিশ্বাসী না। কারণ ক্ষমতা হাতে না পেলে বোঝা যায় না কে কত বড় চোর, কি ঠিক কিনা? কায়দা আছে কি বাবা? ক্ষমতা হাতে পেলে বোঝা যায় যে চোর কত বড়, সে কোন কোন কায়দায় চুরি করবে। ক্ষমতা যতক্ষণ কেউ ভোগ না করছে সে চোর না সাধু কি করে বুঝবেন আপনি? তবুও মানুষ পরিবর্তন চায়। কেন? বামফ্রন্ট প্রথম 15 বছর ভালোই ছিল, তারপরে যা আরম্ভ করলো, মানুষ পরিবর্তন চেয়েছিল। মুখ্যমন্ত্রীর উপরে ভরসা করে তাকে, তার দলটাকে, নূতন দলটাকে, কিন্তু একটা আঞ্চলিক দলকে মানুষ ভোট দিয়ে, এবং বিজেপির সঙ্গে তাদের তখন অ্যালায়েন্স ছিল, পরে কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স ছিল, পরে বাংলার ক্ষমতায় নিয়ে এলো। ভালো কাজ করলে মানুষ রাখবে, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু আমার প্রশ্নগুলোর আমি জবাব চাই। কেন তড়িঘড়ি পোড়ানো হলো? কেন সেখানে যে রুমে ঘটনা ঘটেছিল সেই রুম ভাঙা হলো? কেন যে বাথরুমের বেসিংয়ে রক্ত ধোয়া হয়েছিল সেইটাকে ভেঙে ফেলা হলো? বুঝতে পারছেন কি আপনারা নাকি? আমার পয়েন্টগুলো ধরবেন, আমি কবি গাওয়া মানুষ বাবা, আমি পয়েন্টগুলো একদম সূক্ষ্মভাবে ধরি। তাহলে কেন এগুলো তিনি করলেন? তিনি করলেন কেন বলছি? তিনি স্বাস্থ্যমন্ত্রী, এবং ওখানে ওই যে সন্দীপ ঘোষ তার একেবারে অত্যন্ত প্রিয়। তার প্রমাণ কি? ওখান থেকে ইস্তফা দেওয়ার পরেই সেই স্বাস্থ্য দপ্তর তাকে আবার ক্যালকাটা মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়ে ওখানে প্রিন্সিপাল করে পাঠিয়ে দিল। তার মানে কত বড় প্রভাবশালী, কত বড় প্রভাবশালী হলে এটা হয়। তারপরে হাইকোর্ট বলছে না, উনি লং টাইমের ছুটিতে থাকুক, ওনার দিকে তদন্তের যে তীর, তাতে ওখানে উনি বসতে পারবে না, এবং সেখানেও একটা বিক্ষোভ হলো, ওনাকে আমরা এখানে প্রিন্সিপাল হিসাবে মেনে নেব না। তারপরে উনি লং টাইম ছুটিতে গেলেন, তারপরেও তাকে স্বাস্থ্য দপ্তরের বিশেষ একটা অফিসার করে ওএসডি করে পাঠিয়ে দিল। তাহলে তিনি মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কতটা প্রিয় ভাজন। আজকে তিনি বলছেন কেন এখনো সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হলো না, কেন অ্যারেস্ট করা? এত তাড়াতাড়ি সিবিআই অ্যারেস্ট করবে না। এত বড় একটা ভীষণ কেস, যে কেসে শুধু ধর্ষণ হয়েছে, খুন হয়েছে তা নয়, এখন তদন্ত করতে গিয়ে দেখা গেছে যে ওই সন্দীপ ঘোষের নেতৃত্বে ওখানে আমাদের লকডাউনের টাইমে যে লোকগুলো করোনায় মারা গেছে বলে আমরা জানি, তাদের দেহ দেখতে দেওয়া হয়নি, তাদের কিডনি, তাদের চোখ, এই শরীরের বিশেষ বিশেষ অঙ্গ ওখান থেকে কেটে কেটে বিক্রি করা হয়েছে, পাচার করা হয়েছে, এবং জীবনদায়ী ওষুধ, প্রচুর ওষুধ ওখান থেকে বাংলাদেশে পাচার করা হতো। এবং সেই যে একটা চক্র, সেই চক্র কিন্তু ধরা পড়ছে। সিবিআই চুপচাপ করে সবকিছু তদন্ত করছে। যখন থানায় একটা কেস হয়, কেস অনুপাতে আইও নির্বাচিত হয়। আইও মানে কি? ইনভেস্টিগেশন অফিসার। সহজে এফআইআর করতে চায় না কেন? এফআইআর করার সঙ্গে সঙ্গে একজন আইও সিলেক্ট করতে হয়। এমনি মিসিং ডায়েরি টাইরি হলে দুইজনকে ডেকে ডেকে নিয়ে, এই তোমরা এই গন্ডগোল বাধাইছো, বসো দেখি মিটাই নাও। কিন্তু যখনই এফআইআর হয়ে গেল তখনই কিন্তু কেস স্টার্ট হয়ে গেল। একদম ওটা অনলাইনে বুক হয়ে যায়, হিসেব হয়ে যায় যে এই থানায় বছরে কতগুলো কেস হয়েছে। একজন আইও হয়, ইনভেস্টিগেশন অফিসার, তাকে ইনভেস্টিগেশন করে করে প্রত্যেক ডেটে সিডি নিয়ে যেতে হয়। সিডি মানে কেস ডায়েরি। যে কেসটা হয়েছে, এই কেসের ম্যাটারটা কি, মেরিটটা কি আছে, সত্যি না মিথ্যা, ওইটাকে পিপির কাছে দিতে হয়। পিপি ওইটা নিয়ে মুভ করে যে মহামান্য আদালত, একে এক্ষুনি জামিন দেওয়া সম্ভব না, জামিন দিলে অসুবিধা হবে, এই এই ঘটনা, এই এই জিনিস পাওয়া গেছে নূতন নূতন।
তাহলে সিবিআই যার তদন্ত করছে, তদন্তে অনেক কিছু উঠে আসবে। এটা কিন্তু স্বাস্থ্যমন্ত্রীও জানতেন, এটা মুখ্যমন্ত্রীও জানতেন, এটা পুলিশ মন্ত্রীও জানতেন। এই জন্য প্রথম থেকেই তিনি একেবারে তড়িঘড়ি পোড়ানোর থেকে এবং প্রথম থেকে সুইসাইডের গল্প থেকে যা কিছু ভাঙচুর হয়েছে, তা কিছু হয়েছে উনারই নির্দেশে, ওনার পরিকল্পনায়। তাই দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বুঝতে পারছেন কি বলছি? একটা জিনিসের জন্য নয়। এর আগে বকটুই হয়েছে, এর আগে হাঁসখালি হয়েছে, এর আগে সন্দেশখালি হয়েছে, এর আগে কুচবিহার হয়েছে, এর আগে ইসলামপুর হয়েছে, এর আগে আলিপুরদুয়ার হয়েছে, এর আগে কামদুনি হয়েছে। যেখানে যেখানে যা হয়েছে প্রত্যেকটা সময় উনি ধর্ষকদের, খুনিদের বাঁচাবার জন্য চটপট করে সামান্য ঘটনা এগুলো মানে আগে একটা বলে খাড়া করিস আর কি। হাঁসখালি যা ঘটলো এ মানা যায়? ডেকে নিয়ে তাকে ধর্ষণ এমন ভাবে করেছে, এমন ভাবে ব্লিডিং হয়েছে, তাকে একটু ডাক্তারও দেখায়নি এবং ডাক্তারি সার্টিফিকেট নাই। যে শ্মশানে পুড়িয়েছে, শ্মশানে ডাক্তারের সার্টিফিকেট না নিয়ে গেলে পোড়ায়? ডেথ সার্টিফিকেট লাগে না? আমার বাবা মরে গেছে আমি জানি না? ডেথ সার্টিফিকেট নিতে হয়। তারপরে আধার কার্ড, ওগুলো ওখান থেকেই একদম সব জায়গার থেকে নাম ডিলিট হয়ে যায় যে মারা গেছে বলে। কিন্তু মেয়েটার কিচ্ছু হলো না, তাকে পুড়িয়ে দিল। সেখানে আমার মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার এত কথা বলার কি দরকার ছিল? একটা কথা বললেই তো, যে ঘটনা ঘটেছে অত্যন্ত বেদনাদায়ক, সুন্দর তদন্ত করে, সঠিক তদন্ত করে যারা প্রকৃত দোষী তার কঠিন সাজার ব্যবস্থা হোক। উনি বলছেন মেয়েটার তো লাভ অ্যাফেয়ার্সও থাকতে পারে, তার মানে কোনো একটা ছেলের সঙ্গে ভালোবাসা থাকতে পারে, হয়তো সেই ছেলেটার সঙ্গে অন্যায়ভাবে মেলামেশা করেছে, তারপরে প্রেগনেন্ট হয়েছে। এর মানে কি? আপনারা তো এত ভাবেন নাই যে উনি কি বলেছে, তার গোড়ায় কি। তারপরে সেইটাকে নষ্ট করতে গেছে, নষ্ট করতে গিয়ে ব্লিডিং হয়েছে, এইরকম কথা উনি সব বানিয়ে 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 এইভাবেই বলে থাকেন। এই যে যে ঘটনাগুলো ঘটছে, কেউ কিন্তু বলে নাই সরকারকে ফেলে দাও, বলছে দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি পুলিশ মন্ত্রী। গতকাল ছাত্র সমাজ, ওরা বলছে ছাত্র সমাজ বলে কোনো সংগঠন নাই, তাহলে কি দেবে? আচ্ছা, সিপিএম এর যারা ছাত্র, ওদের দলের নাম কি? হ্যাঁ, এসএফআই ডিএফআই। বেশ ভালো কথা, যদি এসএফআই বলতো তাহলে সিপিএম হতো। তাহলে বিজেপির যে ছাত্র সমাজ, তাদের নাম কি? এবি বিপি, বিপি, তাই তো? বেশ ভালো কথা। কংগ্রেসের যারা, তাদের নাম কি? সিপি। টিএমসি যারা, তাদের নাম কি? টিএমসিপি। সমস্ত দলের ছাত্ররা মিলে যে সমাজ করা হয়েছে তার নাম বাংলার ছাত্র সমাজ। এখানে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম ভাগ করা নেই। যে কোনো একটা নাম দিলে সেটা রাজনৈতিক রং লেগে যায়। যে জন্য আমাদের দলীয় ভাবে কালকে নির্দেশ ছিল, আমরা এমএলএ, এমপি কেউ যেন কোথাও ওই মিটিংয়ে যোগদান না করি, কারণ এটা অরাজনৈতিক ছাত্র সমাজের ডাক, তাদের নবান্ন অভিযানের ডাক। তাও বলেছে ওই যে কুনাল ঘোষ, সুনাল না, কুনাল ঘোষ, কুনাল, কারণ দেহের মধ্যে নাল তো একটা না, কুনাল আছে, সুনাল আছে, তাই না? কি বলেন, তাই না? কুনাল দিয়ে মল জল এগুলো বের হয়, তা ওনার মুখ দিয়ে সবসময় মল জল বেরোতে থাকে, কুনাল। যা যা বলে মাথা খারাপের মতো। বলছে ছাত্র সমাজ বলে তো কোনো সংগঠন নেই, এরা আবার কারা? আরে সমস্ত ছাত্ররা মিলে যারা, এরা তারা। যেমন অল ব্যাকওয়ার্ড ক্লাস রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন, এর মানে কি? অল ব্যাকওয়ার্ড ক্লাস, যত পিছিয়ে পড়া মানুষ, তাদের নিয়ে একটা সংগঠন। সে নমশূদ্র হতে পারে, জেলে হতে পারে, মুচি হতে পারে, মেথর হতে পারে, পণ্ডকর্ত্রী হতে পারে, সবাইকে নিয়ে অল ব্যাকওয়ার্ড ক্লাস রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন।
যেটা আমরা করেছিলাম কল্যাণীতে। আমি তার অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান ছিলাম। এখন ওই কল্যাণী মোড়ে দেখবেন বাঁ দিকে বড় বিল্ডিং পড়ে আছে। আমার বন্ধু পরিমল ঘোষ মরে যাওয়ার পরে ওটা বন্ধ আছে। তাহলে ছাত্র সমাজ কালকে নবান্ন অভিযান করেছে, তাতে পুলিশের এত অতি সক্রিয়তা দরকার কি ছিল? লাঠি চার্জ করা, ছাদের উপর থেকে তাদের উপরে ইট মারা, এগুলো তো করার দরকার ছিল না। হ্যাঁ, ওরা তো একটু গার্ডওয়াল ঠেলাঠেলি করবেই, ওরা তো করবে। যুব সমাজ, পুলিশকে তো ধৈর্য ধরতে হতো। পুলিশকে তাদের যেভাবে পেটানো হয়েছে, যেভাবে জল কামান, টিয়ার গ্যাস, আপনারা তো ছেলে মেয়ে বাড়িতে আছে, ওই গ্যাসের মধ্যে কি কি থাকে আর ওই জলের মধ্যে কি কি থাকে, ওইগুলো যদি আপনাদের চোখে মুখে দেওয়া হয় আপনাদের কেমন লাগবে একটু ভেবে দেখবেন। সেটাও নির্দেশ কার? পুলিশ মন্ত্রী। উনি নির্দেশ না দিলে তো এত তাড়াতাড়ি এই জল কামান, টিয়ার গ্যাস বলে দিয়েছে একদম মারো, দরকার হলে লঙ্কার গুঁড়ি মিশিয়ে মারো। বুঝতে পারছেন কি বলছি? যে কারণে তাদের 250 প্রায় ছেলে মেয়ে অ্যারেস্ট করে লালবাজারে নিয়ে গেল আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়। তাদের যাতে ছেড়ে দেওয়া হয় তার জন্য তিনি লোকজন নিয়ে গিয়েছিলেন, সেখানেও লাঠিচার্জ হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদে আজকে 12 ঘন্টা বন্ধ রেখেছিল ভারতীয় জনতা পার্টি। বন্ধ রেখেছে, তাতে মারামারির কি আছে? তৃণমূল বিজেপি মারামারি হচ্ছে দেখছি বিভিন্ন জায়গায়। তৃণমূলের হারমাত বাহিনী নেমে গেছে, পুলিশ বাহিনী একদম শান্ত মিছিল হাওড়াতে হেঁটে যাচ্ছে, কোন রকম কোনো গন্ডগোল নেই। পুলিশ গিয়ে তাদের মারছে, তাদের টেনে হিঁচড়ে গাড়িতে তুলছে। একজন এমএলএ কে কিভাবে চ্যাংদলা করে, আমার সুশীলদাকে উত্তরবঙ্গের, এটা কি ব্যাপার? মায়েদের তুলছে, এগুলো কেন? তাহলে সেই 14 তারিখে পুলিশগুলো কোথায় ছিল? আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ যারা বন্ধ রেখেছিল, আপনারা যারা হিংনাড়া অঞ্চল শুধু নয়, আমার হরিণঘাটা বিধানসভার মধ্যে বন্ধ কারো কোনোদিন 100% সফল হয় না। এ কথা বললে মিথ্যা কথা বলা হয়। আমি মিথ্যা কথা বলে রাজনীতি করি না। 70% হলেই ওটাকে সফল বলা হয়। তাহলে আজকে বিকেল 4টের আগে কেউ দোকান খোলেনি, 4টের পরে খুলেছে, 6টা অবধি ছিল, তাহলে 70%-এর বেশি হয়ে গেছে, তাই তো? আমাদের হরিণঘাটাতে শান্তিপূর্ণ বন্ধ হয়েছে, শান্তিপূর্ণ মিছিল হয়েছে। এখানকার যারা প্রশাসনে রয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাই। তারাও কোনো মিছিলের উপরে বা কোনো জায়গায় কোনো আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করেনি। আমি আইসি সাহেবকে আগেই বলেছিলাম, আমার যে ছেলেপেলেরা আছে ওরা কিন্তু শান্ত পরিবেশেই সমস্ত করবে, ওদের উপর যেন কোনো আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি করা না হয়। আমি যেতে পারছি না, আমার যেন যাওয়া না লাগে। আজকে সারা পশ্চিম বাংলার কোণে কোণে পুলিশের যে অতি সক্রিয়তা আমরা দেখলাম, তারই বিরুদ্ধে আমরা 2-4টে কথা আপনাদের কাছে তুলে ধরবার জন্য, এবং যিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি যে কাজগুলো করছেন সেগুলো আপনাদের সামনে খোলাখুলি বলার জন্য আজকে হঠাৎ পথসভার আয়োজন করা হয়েছিল। আপনারা বাড়িতে গিয়ে ভাববেন, আমি কখনোই ওইভাবে বলি না যে আপনি অমুককে ভোট দেবেনই। আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করবেন যে প্রকৃতপক্ষে বাংলায় মায়েদের অবস্থা বর্তমান কি চলছে। একজন জুনিয়র ডাক্তার, এক মা বলছে, আমার তো জয়েন করতেই ভয় হচ্ছে, আমার তো জয়েন করতে ভয় হচ্ছে। মা বাবা এত টাকা খরচা করে ডাক্তারি পড়িয়েছে। আপনি জানেন, আপনারা জানেন যে ওখানে আরজি করে কি হয়? ওই যারা, ওর নাম কি যেন, ওই ঘোষ, সন্দীপ ঘোষের মতো ডাক্তার, তাদের যে কামনা বাসনা থাকে, এবং ওখানে তৃণমূল সংগঠনের যে নেতা রয়েছে তাদের কামনা বাসনা তা থাকে, যে ওটাকে পূরণ করতে পারে
সে ভালো রেজাল্ট করে এবং টাকা পয়সা দিতে হয়, তাই না হলে ফেল করিয়ে দেয়। ওরা যেটা চাইবে সেটা করতে হবে। এটা তো এক আর্যিকরের ঘটনা, আমরা এসেছে তাই আমরা জেনেছি। হচ্ছে কিনা পিজিতে তা আমরা এখনো জানি না, হচ্ছে কিনা নীলরতনে তা এখনো আমরা জানি না। জানি কি আরো যে সরকারি হসপিটালগুলো রয়েছে, এই জন্য এই সেনের দ্বারায় কতটা কোথায় কে কে জড়িয়ে আছে এটা সিবিআই সঠিক তদন্ত করুক এবং একদম ধেড়ে ইঁদুর যেখানে লুকিয়ে আছে সেই ধেড়ে ইঁদুর ধরার জন্য এবং প্রত্যেকের ফাঁসির জন্য আমরা দাবি করছি ভারতীয় জনতা পার্টি থেকে। আর বেশি কিছু বলবো না। হিলনাড়া অঞ্চল, তার পাশেই রয়েছে আমার দেউলি অঞ্চল। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের কোটি কোটি প্রণাম জানাই। আমি আপনাদের কবি অসীম সরকার। 2-3 তারিখে আমি গান গাইব দরাবপুর আমাদের কীর্তনের আসরে, আপনারা সবাই আসবেন। 4 তারিখে ওই গান শেষ করে লন্ডন যাব, আমি আগেই বলেছি। আর বাবা নিপেন কিছু বলবেন নাকি? তাহলে আমরা আর বেশি সময় নষ্ট করব না। আমি 1 ঘন্টা টাইম চেয়ে নিয়েছিলাম, সেই 7টা বাজতে 2 মিনিট বাকি। কথা আমি নষ্ট করি না। ওরা 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 সব জামিন পেয়ে গেছে, কোনো চিন্তা করতে, এসব কেছে জামিন পেয়ে যায়। ধর্ষণও করে নাই এরা, খুনও করে নাই, এরা গেছিল উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাইতে গিয়েছিল। এবং সেই যার জন্য আজকে সারা বাংলা নয় সারা ভারতবর্ষে আজকে রাষ্ট্রপতি, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন, এত মানা যায় না, মায়েদের উপর এতটা অত্যাচার অনেক মেনেছি, আর সহ্য কিন্তু করব না। এ পর্যন্ত যাওয়া মানেই তো বাংলার অপমান। কেন আমরা বাঙালিরা অপমানিত হব? কেন? এমন কাজ আমার মুখ্যমন্ত্রী কেন করবেন? এমন কাজ স্বাস্থ্যমন্ত্রী কেন করবেন? এমন কাজ তার শিক্ষামন্ত্রী কেন করবেন যে শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী সহ জেলে যেতে হবে? এমন কাজ তার শ্রেষ্ঠ প্রাণের কেষ্ট কেন করবেন যে তার মেয়েকে নিয়ে জেলখানায় তিহার জেলে আটকে থাকতে হবে? এতে কি একটুও লজ্জা হয় না মাননীয়ার? এই জন্যেই এখন আমরা বলছি দাবি 1 দফা 1, দাবি 1 দফা 1, দাবি 1 দফা 1। তাহলে আমরা এখানেই, আমাদের 7টা বেজে গেছে, আমাদের পথসভা সমাপ্তি ঘোষণা করছি। বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। I want justice, I want justice, I want justice, I want justice। পুলিশের এত অতি সক্রিয়তার বিরুদ্ধে লড়ব, পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে লড়ব। আমরা এই খুন ও ধর্ষকদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুন ও ধর্ষকদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ভারতীয় জনতা পার্টি কি জয়, ভারতীয় জনতা পার্টি কি জয়, বিজেপি জয়, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই হাত তুলে বলেন হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শান্তি ফিরে আসুক বাংলায়। বাংলার মায়েরা তারা যেন তাদের সম্মান নিয়ে চলতে পারে, এইটুকুই আমরা চাই, অন্য কিছু না। হরি বল।